আমরা সবাই তো মার্কেটিং নিয়ে কথাবার্তা বলি, তাই না? আমি নিজেও মার্কেটিং নিয়ে কাজ করি বেশ অনেকদিন ধরেই, আমার অনেক ক্লায়েন্টও আছে। তো সবাইকে হচ্ছে আমি সবসময় বলি শুধুমাত্র ফেসবুক অ্যাডের উপর ডিপেন্ডেন্ট না থেকে স্ট্র্যাটেজির দিকে ফোকাস করুন, আপনি ব্র্যান্ড বিল্ডিং এর দিকে ফোকাস করুন। তেমনই একটি স্ট্র্যাটেজি নিয়ে আমি হচ্ছে আপনাদের সাথে আজকে কথা বলবো, সেটা হচ্ছে তাবাকের এই কার্ডটার ব্যাপারে। আপনি দেখতে পাবেন এখানে, আমি পরে অ্যাড করে দিব ভিডিওলে। এই তাবাকের স্ট্র্যাটেজিটা হচ্ছে, যদি আপনি তাদের থেকে কফি কিনেন তাহলে হচ্ছে তারা আপনাকে একটা কার্ড দেয়, এন্ড প্রতিবার আপনি যখন কফি কিনেন তারা ওই কার্ডে হচ্ছে সিল মারে। এক একটা ঘরে একবার কফি কিনেন, তারপর হচ্ছে একটা সিল, আরেকবার কফি কিনেন আরেকটা সিল, এরকম করে যখন 5 নাম্বার বার আপনি কফি কিনতে আসেন সে হচ্ছে আপনাকে একটা ব্রাউনি ফ্রি দেয়। আর যখন আপনি 10 নাম্বার বার কফি কিনতে যান তখন সে আপনাকে 10 নাম্বার কফিটা ফ্রি দেয়। এর কারণে মানুষজন তাবাকে বারবার আসে। তারা ভাবে যে আচ্ছা 4টা তো কফি আগে খাইছি, এখন যদি আমি যাই তাহলে হয়তো আমি একটা ব্রাউনি ফ্রি পাবো। আর যখন হচ্ছে সে 9টা কফি কিনে ফেলে তখন হচ্ছে সে ভাবে আজকে আমি তাবাকেই যাবো, নর্থ এন্ডে যাবো না, কারণ আমার তো তাবাকে গেলে আরেকটা কফি ফ্রি আছেই। এটা কিন্তু অনেক সাইকোলজিক্যালি মানুষকে ট্রিগার করে তাবাকে আসার জন্য, যেটা অন্যান্য ব্র্যান্ডগুলো অন্যান্য কফি শপগুলো করতে পারে নাই। তাবাক হয়তো বা একটা কফি ফ্রি দিচ্ছে, বাট একটা কফি ফ্রি দেওয়ার মাধ্যমে সে কিন্তু তার কাস্টমারকে তার সাথে কানেক্ট করিয়ে ফেলতে পারছে। অনেক কাস্টমার তাবাকে ঘুরে ফিরে এই জন্যই আসে তার এই রয়্যালটি কার্ডের জন্য। ইভেন শুধুমাত্র তাবাকে না, আমরা এমন অনেক ব্র্যান্ডে দেখতে পারি যে বিভিন্ন হচ্ছে স্পেশাল কুপন দেয়, বিভিন্ন গিফট কার্ড দেয় তাদের রেগুলার কাস্টমারদের জন্য। সো আপনিও আপনার ব্র্যান্ডের জন্য বা বিজনেসের জন্য এরকম একটা ইউনিক স্ট্র্যাটেজি খুঁজে বের করার চেষ্টা করেন, যেটা আপনার বিজনেসের সাথে আপনার কাস্টমারকে অ্যালাইন করাবে বা কানেক্ট ফিল করাবে। তাহলে দেখবেন আপনার বিজনেস অনেক ভালোভাবে গ্রো করতেছে। আর শুধুমাত্র এই কার্ডটার জন্য মানুষ আসে ব্যাপারটা এমন না, তাবাকের এনভায়রনমেন্ট অনেক ভালো। তো এমন বিজনেস নিয়ে আরো কথাবার্তা যদি শুনতে চান আমাকে ফলো করে রাখতে পারেন।